আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে স্বৈরাচার আমলে আমাদের যে পররাষ্ট্রনীতি ছিল সেই নতজানু পররাষ্ট্রনীতিতে এই পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ভারতের কোনো নির্যাতনমূলক আচরণের নিন্দা জানাতো না, নিন্দা জানানো দূরের কথা, তাদের দাবেদারি বা তোষামত করেই কুল পেত না। বর্তমানে আমাদের সরকার চেঞ্জ হয়েছে, আমাদের নতুন বাংলাদেশ আমরা গঠন করেছি। এই বাংলাদেশে আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ আমরা করব। আজকে বিশ্বের যে প্রান্তেই মুসলমানদের উপর অত্যাচার হয় সেই অত্যাচার আমরা প্রতিবাদ করব এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, যতক্ষণ পর্যন্ত না তারা এই প্রতিবাদ, তারা এই জুলুম বন্ধ না করে। আজকে ভারতে ওয়াকফ আইন পাশ করার মাধ্যমে যে ভারতের মুসলিম যে সম্পত্তিগুলো রয়েছে, যে মাদ্রাসা, মসজিদ এবং অন্যান্য মুসলিম স্থাপনা, যে বিভিন্ন লীলা বোর্ডিং রয়েছে, যে বিভিন্ন মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলো তারা হামলা করছে এবং ভাঙচুর করে এবং সেখান থেকে তারা দখল নেওয়ার চেষ্টা করছে। আমরা ইতিপূর্বে দেখেছি বাবরি মসজিদ ভাঙার মাধ্যমে তারা একটি মসজিদ ভেঙেছিল, একটি বড় মসজিদ ভেঙেছিল, কিন্তু আজকে তারা সব মসজিদ এবং সব মাদ্রাসা যেগুলো কিনা ওয়াকফকৃত জমির উপর নির্মিত হয়েছে সেই সকল মসজিদ এবং মাদ্রাসার উপর তারা হামলা করেছে এবং এটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। প্রয়োজনে বাংলাদেশ থেকে সামরিক অভিযান পরিচালনা করে এই মসজিদগুলো রক্ষা করার জন্য দাবি জানাচ্ছি এবং আজকে এই নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরোয় এসে আজকে যে পুরনো যে রেখে যাওয়া আমলারা রয়েছে তাদেরকে আমরা দাবি জানাই এবং আমরা একটি স্মারকলিপি পেশ করব যেন তারা অবশ্যই ভারতের এই ওয়াকফ আইনের নিন্দা জানায় এবং পূর্ববর্তী ফ্যাসিস্টের আমলে হয়ে যাওয়া ভারতের যেই সকল জুলুমবাজি যেই সব আইন কানুন হয়েছে এবং মুসলমানদের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলোরও নিন্দা জানিয়ে তারা যেন একটি বিবৃতি দেয় এবং তারা যেন তাদের যে পররাষ্ট্রনীতিক অবস্থান সেটি আরও পরিষ্কার করে জাতির কাছে। আপনার ধন্যবাদ। পরিচয়টা একটু দিন। আমি ডক্টর এস.এম. সারোয়ার হোসেন। আমি বর্তমানে চীন বাংলাদেশ আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের উদ্যোক্তা এবং নিজে এটা সভাপতি, তো এইভাবে এই হিসাবে কর্মরত আছি। ধন্যবাদ। এটা আপনার ব্যক্তিগত না এক সংগঠনের একটা নাম দিয়ে করছেন? আমাদের আজকে প্রোগ্রাম, হ্যাঁ, এটা আমাদের কোনো ব্যক্তিগত না, এটা সবার জন্য উন্মুক্ত। আমরা কোনো সংগঠনের ব্যানারে আজকে প্রোগ্রামটি করছি না। আজকে যে আমাদের মানববন্ধন যে কর্মসূচিটি সেটি একটি মানবিক দাবি থেকে আমরা এখানে এসে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি এবং আমাদের কোনো সংগঠনের নাম আমরা এখানে ব্যবহার করি নেই। এটি একটি মানবিক আন্দোলন এবং সকল মুসলিম এবং সকল মানুষের এই জুলুমের বিরুদ্ধে, ভারতের যে জুলুম এবং যে অত্যাচার নির্যাতন মুসলমানদের উপর করছে, যে মুসলিম নিধন তারা করছে, সেটার বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। ধন্যবাদ আপনাকে।